এই সব অপমানের বদলা আমি নেব আরোহী। ও বাবা অনিরুদ্ধ, ভূত ভূত কিছু না, ওই দেখো ওই বিচ্ছু দুটো তোমাদের ভয় দেখাচ্ছে। দেখ এত ভয় পায় না বাবা। বাবা ওরা আমাদের ভয় দেখিয়েছে বাবা। ওরা হ্যাঁ আমি ওদের বকে দেবো তো, খুব করে বকে দেবো, খুব করে। ফাজলামো হচ্ছে, ফাজলামো হচ্ছে। আরে ভয়ে আমাদের হাতটা করে মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসছিল, আর তোমরা হ্যাঁ হ্যাঁ করে হাসছো, লজ্জা করছো না? দিস ইজ নট ফেয়ার তিতলি, এটা কিন্তু ঠিক হলো না। আমরা ভয় পাচ্ছি যেন কন্টিনিউয়াসলি আমাদের ভয় দেখিয়ে গেল। আমরা যদি কিছু হয়ে যেত তখন কি করে জানবো যে তোমরা ভয় পাচ্ছ? তুমি আর তোমার দাদা বাড়িতে একটু আগে বলছিলে না বকছিতে, আরে ভূত ভূত কিছু হয় না, পেতনি পেতনি কিছু হয় না, আরে এইসব গুজব বলেছিলে না? শিম শিম পাপাই শিম শিম রমি, তোমরা এত বড় হয়ে তাও ভয় পাচ্ছ? আমি তো দেখো ভয় পাইনি। না না আমরা 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 ভয় পাইনি তো, ভয় পাইনি। না না আসলে কি হয়েছে বলতো, আমরা তো ভাবতে পারিনি যে কেউ এরকম ভূত পেতনি সেজে আমাদেরকে ভয় দেখাবে, তাই আর কি। তাই বুঝি? ওই জন্য আপনি একেবারে বাবার কোলে উঠে গেছেন, দেখেছো দাদুর কোলে উঠে গেছেন, ভয় পাইনি। আপনি আপনারাও হাসছেন। বাবা এটা কি হলো বাবা? আপনি যে বললেন আপনি ওদের বকবেন, আপনি কি হাসছেন? হ্যাঁ আপনিও হাসছেন। হ্যাঁ বকবো তো। কবে? এই এই তিতলি, এসব কি করছিস? হ্যাঁ এরকম কেউ করে? আরোহী তুই তো বড় মা, এসব কি করছিস বলতো? হ্যাঁ এই দেখ মা, আর এই জামাইদের এভাবে অপদস্থ করার মানেটা কি বলতো? হ্যাঁ তোদের দুজনের তো কোনো কাণ্ডজ্ঞানেই মানলাম, কিন্তু এসব তোরা কি করেছিস? কালকে তো অষ্টমঙ্গলার পুজোটা করতে হবে, আর দেরি করিস না, শুয়ে পড়। মা চলো চলো শুয়ে চলো চলো দিদি ভাই, চলো 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 ঘুমিয়ে পড় তোরা। চলো এসো 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 চলো। এখনো বলবেন ভয় পাইনি? এসে গেছি এসে গেছি, সবাই এসে গেছি আমরা। আরে কি রে এই ভাস্কর, দর্শনে একটু তাড়াতাড়ি করো, অনি আরোই ওরা চলে আসবে এক্ষুনি। हाँ 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 जल्दी जल्दी करते, नहीं तो सरप्राइज तो 12টা বেজে যাবে। अच्छा ये जो হিরো হিরোইন के ছবিটা না ওইখানে ওখানে টাঙিয়ে দি। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কি কি ये जो फिल्म स्टारদের হিরো হিরোইনের ছবি এখানে টাঙিয়ে দেবো। দেখো সুন্দর সুন্দর ছবি থাকবে, আর আরোহীগুলো রোজ দু চোখ ভরে দেখবে। तो अगर लड़का हुआ तो लड़का धर्मेंद्र, जितेंद्र, अमिताभ बच्चन जैसा होगा, और अगर लड़की हुई तो श्रीदेवी, माधुरी, या फिर तो জুহি চাওলা কি तरह देखने में होगी। हाँ अच्छा होगा না 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 আচ্ছা হবে না। क्यों? এসব হতে পারে না। আমি যে এই যে বেবি গার্ল বেবি বয়দের ছবি লাগিয়েছি এগুলোই থাকবে। হ্যাঁ এতে ওদের ভালো হবে। আর এই যে এই যে অনি আর আরোহীর বিয়ের ছবি এইটাই চোখের সামনে থাকবে, আর কিচ্ছু থাকবে না। বুঝেছো? বুঝে গেছো? अरे बात को समझने की कोशिश करो। এসব হিরো হিরোইনদের ছবি লাগিয়ে না কোনো কাজ নেই। হ্যাঁ। বেবি দাদা ভাইয়ের আর ওই বৌদির মতো দেখতে হোক, সেটাই তো ভালো। अरे वो तो वैसे भी होगी, लेकिन ये सब मस्त फिल्म स्टारদের ছবি থাকলে ওর বেবি ফিল্ম স্টারদের মতো স্টাইলিশ হবে। না না হবে না। अरे আমি বলছি হবে না। না আরে বাবা, अरे बात अरे क्यूट ছবি লাগাতে হবে। तुम समझने की कोशिश करो, तुम भी उसके बाद में उसकी समझदारी करो। চুপ চুপ ঠিক হয়েছে। সব ব্যাপারে কিচিরমিচির কিচিরমিচির কিচিরমিচির। যদি ও বলছে যে 4টে ছবি লাগাবে, ওর মনের ইচ্ছা, অসুবিধে কোথায়? না না অনেক অসুবিধা আছে। কি অসুবিধা? প্রচুর অসুবিধা আছে। না না আছে আছে অসুবিধা আছে। হাই ওর আব্বা, হ্যাঁ আছে আছে। সেই ছোটবেলা থেকে ওকে ওর মাথায় ফিল্মের ভূত তুমি ঢুকিয়ে দিয়েছিলে, সেই জন্য ওর পড়াশোনা হয়নি। नहीं नहीं हर गलती मेरी नहीं है, हर गलती मेरी नहीं है। তোমরা ঝগড়া করছিল এই পোস্টার নিয়ে, এর মধ্যে আর পড়াশোনা কেন ঢোকালে? না কেন ঢোকাবো না? ঢোকালে কেন? अरे बाबा क्या सब गलती मेरी है? हमेशा मैं गलती करते रहती हूँ। হ্যাঁ হ্যাঁ সবসময় তুমি ভুলই করো, গলতি করো। আমি তোমাকে ভুল করতে দিই না, সেই জন্য ওর হবার আগে বেডরুমে কার ছবি লাগিয়েছিলাম, আমার আর তোমার, আমার ছবি ছিল তাতে। হ্যাঁ সেই জন্য আমার মেয়েকে আমার মতো সুইট
কিউট শুন্টু মনা মিন্টু। ओ जी बिल्कुल नहीं সবাই বলে সিমরানকে আমার মতো দেখতে, उसकी आंखें देखिए भगवान का लाख लाख शुक्र है তোমার মতো দেখতে না, ও मेरी तरह देखने में আমার মতো দেখতে। কোন অ্যাঙ্গেল থেকে লাগে? না না, কোন অ্যাঙ্গেল থেকে লাগে? আরে বোঝা যাবে। হয়েছে হয়েছে শোনো, আমাকে তোমাদের কারুর মতো দেখতে না, আমাকে ওই পাশের বাড়ির সুইটি আন্টির মতো দেখতে, একদম সুইট। কার মতো? সুইটি আন্টি সুইটের মতো বলছে। रब्बा जी, तो सचमुच स्वीटी मतो नहीं देखते, वो तो बिल्कुल स्वीटी जैसी लगती है। रब्बा जी, रब्बा। ফ্রেশ হয়ে খেয়ে নেবে, হ্যাঁ? বেবি চাচুকে কেন বাড়ি দিয়ে আসতে হলো মাম্মার? বেবি চাচুর এক্সাম আছে তাই জন্য বাড়ি গেছে। আমার একদম ভালো লাগছে না। ও মা গো, আচ্ছা বেবি চাচু তো এক্সাম দেবে, এক্সাম চলছে তো। তুমি দেখলে না ডার্লিং দাদি ফোন করে কি বললো? রানা আঙ্কেল বলেছে বেবি চাচুকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমার একদম ভালো লাগছে না। বেবি চাচুর কতদিন ধরে এক্সাম চলে, বেবি চাচুর সাথে কথা হয় না আর দেখাও হয় না। প্রিন্সেস, বেবি চাচুর এক্সাম শেষ হয়ে গেলেই বেবি চাচু আমাদের বাড়িতে চলে আসবে, ঠিক আছে? তারপর তুমি আর বেবি চাচু সারা দিন ধরে খেলবে। তাছাড়া তার আগে কিন্তু তোমারও এক্সাম আছে প্রিন্সেস, তোমাকেও কিন্তু ভালো করে এক্সাম দিতে হবে, তাই না বেটা? কি ব্যাপার বলুন তো, কাউকে দেখছি না, কেউ কি নেই নাকি? পিসিমণি, কাকিমণি, কাকাই কোথায় গেল? और হবে কেউ না, हमेशा तुम्हें स्वीटी स्वीटी করে भास्कर কত तारीफ करे, और हमेशा मुझे पता है हमेशा तुम्हें स्वीटी के देखते, इसलिए मेरी सिमरन बेटी स्वीटी की तरह देखने में हुई हो। তুমি এত কেঁদো না, আমি চোখের জল মুছে দিচ্ছি, তুমি একটু শিবানী, स्वीटी की तरह देखने में। আরে কেঁদো না, কিচ্ছু ফুটে যায়নি। এই যে আরোহী শোনো না, বলছি সিমরানকে তোমার মতো দেখতে হচ্ছে, দেখো একদম সেম না? হ্যাঁ, এই যে নাচ চোখটা একটু তোমার মতো, তুমি তো সব থেকে বেশি সুন্দর, তোমার মতো কেউ আছে বলো? তাই না কাকাই, কাকিমণি সব থেকে বেশি সুন্দর না, বলো না? সুইটি মানে সুন্দর, তুমি শুধু দর্শনা নয়, তুমি সুদর্শনা। সত্যি সত্যি বলছি, গড প্রমিস। ঘরটা তোমরা সাজাচ্ছিলে? ওরে বাবা রে, এতক্ষণে নোটিস করার সময় পেয়েছো তোমরা? ইয়েস, অফকোর্স। বেবিকে জাস্ট আসতে দাও, তারপরে গোটা বডিটা না একেবারে সুন্দর সুন্দর খেলনা দিয়ে সাজিয়ে দেবো আমরা। আমি সব স্টোরি বুক, সব খেলনা আমার ভাই বা বোনকে দিয়ে দেবো। ঠিক আছে, অনেক হয়েছে, এবার যে কাজের জন্য আমরা এখানে এসেছিলাম সেটা কমপ্লিট করতে হবে তো। বলছি যে প্রথমেই কোনটা? ওটা তো মনে হয় ঘুরিয়ে ফেলতে হবে। কোন সিনেমার তো আছে, ঠিক আছে, 2-1টা থাকবে। ও যেটা বলছে সেটা শুনে নে। এত কিছু করলাম, কিন্তু ওই মেয়েটাকে কিছুতেই বাড়ি থেকে বের করতে পারছি না। মেয়েটা বাড়ি আঁকড়ে পড়েই আছে। ওই মেয়েটাকে না সরাতে পারলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না মামনি। আমি জানি রে দেমা, সেই জন্যই তো তোমাদের ও বাড়িতে পাঠানো হয়েছিল, বাট তোমরা তো কিছু করতে পারবে। অ্যাবসলিউটলি নাথিং। বাড়ি থেকে কে ফোন করছে? হ্যালো গ্র্যান্ড। হ্যালো আরো বেটা। গ্র্যান্ড, তোমার কথা খুব মনে পড়ছে।
আমরা হোলি খেললাম, কত মজা করে জানো। তুমি তো ছিলে না, আমার মনে হলো তুমি এসেছো বাড়িতে, কিন্তু ওটা ড্রিম ছিল। ও তোমরা হোলি খেলেছো? বাহ, আমি কিন্তু হোলি খেলিনি। আসলে তোমাদের ছেড়ে এসে আমার খুব মন খারাপ করছে, খুব মিস করছি তোমাদের। না না, কেবল কাঁদছি। আমিও তোমাকে খুব মিস করছি। তুমি চলে এসো না গ্র্যান্স আমার কাছে। আমি পাপাই মাম্মাম সবাইকে বলে দেব তোমার পানিশমেন্ট কমপ্লিট। বাকিরা মানলেও তোমার মাম্মাম তোমার কথা মানবে না বেটা। তোমার মাম্মামই তো আমাকে পানিশমেন্টটা দিয়েছে আর বলেছে যে আমি যদি তোমাদের থেকে দূরে না থাকি তাহলে কোনোদিন তোমাদের সাথে কথাও বলতে পারবো না। না গ্র্যান্স, আমার মাম্মাম এরকম নয়। মাম্মাম সবাইকে ভালোবাসে। তোমার মাম্মাম তোমায় খুব ভালোবাসে বেটা, কিন্তু আমাকে ভালোবাসে না। Anyway, বড়রা রাগ করলে একটু ওরকম হয়। তুমি ভয় পেও না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। আরো আর বেটা এখন রাখছি। আর শোনো, মাম্মামকে বলো না যে তোমার আমার সঙ্গে কথা হয়েছে। কেমন? কেন? আর বেটা তোমার মাম্মাম এটা পছন্দ করবে না। সো প্রমিস, বলবে না মাম্মামকে। প্রমিস করো। ঠিক আছে গ্র্যান্স, প্রমিস। তুমি এখানে কি করছো? কার সাথে ফোনে কথা বলছিলে? মাম্মাম সবসময় শেখায় মিথ্যে বলতে নেই। এ মা, মাম্মাম আমি তো তোমায় বলতেই ভুলে গেছি, আমার তো সায়েন্স প্রজেক্ট বাকি। তুমি আমায় করিয়ে দেবে না? কাল তো সাবমিশন। কাল সাবমিশন? তুমি আমাকে এখন বলছো? চলো কমপ্লিট করতে হবে, চলো তাড়াতাড়ি করে করতে হবে তো। কেন আগে মাথায় এলো না? আমাদের হাতে তো একটা দারুণ অস্ত্র আছে। কি সেটা? কি জানো অভিরূপ, আমরা এতদিন ভুল দিক থেকে আক্রমণ করছি। আরে বাবা, মানুষকে প্রাণে মারলেই শুধু মরে নাকি সে? হ্যাঁ, কখনো কখনো এমন জায়গা থেকে আঘাত করতে হয় সে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যায়, ফিনিশ।